হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো আপনারা? আই হোপ কি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সবাই পুরো ফ্যামিলি মিলে দীঘা। এখন আমি হাওড়া স্টেশনে আছি, গাড়ি লেট আছে। আসার ছিল কটার সময়? 6:45টার সময়। এখনও 8টা হয়ে গেছে, এখনও আসেনি। এই হাওড়ার গাড়িগুলো সত্যি মাইরি, পারেও বটে। উফ, এত গরম তার ভেতরে। বাট খুশি আছি যে ফাইনালি গাড়িটা পেয়ে গেছি, গাড়ি এসে গেছে। একটু লেট হয়েছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন এবার সিট খুঁজছি যে কোথায় আছে আমাদের সিট। ভালো সিটই হওয়া দরকার, কেন ভালো করে বসে আরাম করে যাব। বাট সিটটা পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। এই যাচ্ছি এখন। হাজব্যান্ড বলেছে যে ওই দিকে সিট আছে, সবাই একসঙ্গে আছে। আমরা পুরো টোটাল 9 জন পুরো ফ্যামিলি গেছি। দেখুন ফাইনালি দীঘায় পৌঁছে গেছি। ফাইনালি। বাট এদিকের হাওয়া অনেক ভালো হচ্ছে, অনেক সুন্দর হাওয়া বইছে, যেটা ভাল লাগছে। একটু পরে আপনাকে দেখাবো। এই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমার ননদ দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, ওয়েট করছি। এবার খুঁজবো রুমের এদিকে অনেক মারামারি হয়ে গেছে, তার বলবো না। যত কষ্ট হচ্ছে, যা কষ্ট হলো রুম ঢোনার। আগে বলছি আপনাদের যে কতটা কষ্ট হলো রুমের জন্য। কোনো রুম খালি নেই। আমরা এখন স্টেশনে আছি, 2-3টে গেছি, বাট পাইলাম না। দেখুন এদিকে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে। ফাইনালি আমরা হয়ে যাবার পরেই যাব। এই রুম খুঁজে খুঁজে একটাও পাচ্ছি না। যেই রুমটা 700 টাকা, ওই রুম লোক নন এসি বলছে 1200, 2000 টাকা। আর পাচ্ছি না, এত কষ্টে, এত এতে। ফাইনালি 3000 টাকার রুম পেয়েছি। ব্যাস এইটাই আছে, জাস্ট যথেষ্ট। ফ্যামিলির সঙ্গে আছি আর কি, এইটাই পেয়ে গেছি, ওইটাই অনেক বড় কথা আছে। এবার যাচ্ছি কিছু খেতে। এখন বাজছে 5:30। এই দুটো ননদ, হাজবেন্ড সবাই যাচ্ছি আমরা কিছু খেতে। দেখি কি পাই। এখন তো 5টা হয়ে গেছে, জানি না। হোটেলেরও অনেক কষ্ট হলো খুঁজতে গিয়ে, এবার খাবারও কষ্ট হচ্ছে, সব মতলব পুরো খারাপ যাচ্ছে। বাট একটা খুশি আছে যে ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। এবার যাব খেতে। দেখুন না কত সুন্দর বাঁশের কালার আছে, ভালো লাগছে। ফাইনালি আমরা এসে গেছি, এবার যাব খেতে। আমি বিরিয়ানি অর্ডার করেছি। আমার ননদরা কী অর্ডার করে জানি না, আমি আর আমার হাজব্যান্ড বিরিয়ানিই খাবো। এই ফাইনালি বিরিয়ানি খাচ্ছি। বাট এদিকের বিরিয়ানি সিরিয়াসলি অনেকই টেস্টি ছিল। 150 টাকা নিয়েছিল, বাট অনেক টেস্টি। অনেক এসিতে বসে বিরিয়ানি খাওয়া ও অনেক বড় কথা আছে যে পেয়ে গেলাম। কেন 5টার সময় অনেক দোকান বলছিল কি বিরিয়ানি শেষ, ওরপরে লাঞ্চ শেষ, এবার আসবেন পরে 7টা 8টার পরে সব কিছু পাওয়া যাবে। এত কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমাদের। ফাইনালি পেয়ে গেছি, ওইটাই অনেক ভালো। সবই বলছে কি কেমন আছে বিরিয়ানিটা। আমি বললাম যে খেয়ে দেখো, অনেকই ভালো হয়েছে। আমার অনেকই ভালো লাগছে, অনেক টেস্টি। আমার হাজব্যান্ডও বলেছে অনেকই টেস্টি লাগছে বিরিয়ানিটা। সিরিয়াসলি বিরিয়ানিটা অনেক। আমি কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম, বাট আমি নিলাম না। এই যে দেখো বিরিয়ানির কালার অনেক যথেষ্ট। আমার জামাইবাবু আর আমার দিদি এরা এসেছে, মতলব কী খাচ্ছে, এরা ভেজ খাচ্ছে। আমি দেখিনি, এত খিদে পেয়েছিল, আমি সে নিজেরটাই দেখছিলাম। এবার যাচ্ছি, ছোট ননদ আছে, এটা আমার ছোট ননদ যাচ্ছে বিচে। আমরা যাচ্ছি একটু ঘুরতে। একটু বাবা রিল্যাক্স ফিল হয়েছে, এত সুন্দর হাওয়া আসছে, এত সুন্দর বইছে হাওয়াটা ফাইনালি। বাট এইটা সত্যি আছে কি দীঘা না আসলে বোঝা যেত না কি অ্যাকচুয়ালিটা কি। অনেক স্বপ্ন ছিল দীঘা আসা আমার, বাট হলো না। বাট কোনো ব্যাপার না, বিয়ের পরেই হলো, কোনো অসুবিধা নেই। দেখুন কত বড় ঢেউ পড়ছে, অনেক ভালো লাগছে, সিরিয়াসলি অনেক ভালো লাগছে। এবার একটু দীঘার ভিউটা নিচ্ছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর হাওয়া চলছে, মতলব মনটা প্রাণটা পুরো একদম খুশি খুশি হয়ে গেছে, এত সুন্দর। এই যাচ্ছি, এই দেখুন বসে আছি জলের ভেতরে, এত সুন্দর। মানে আমি অনেক আগে ছিলাম, ঠিক আছে, আমাকে ধাক্কা মেরে মেরে এদিকে পৌঁছে দিয়েছে। ওরপর আমার হাজব্যান্ড বলছে এদিকেই তুই বস, আগে যাস না, তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে জল। এই সুন্দর হাওয়া বয়ে। এখন বাসছে কটার সময় জানেন? 6:30টার সময় হচ্ছে। ওদিকে এখনো অন্ধকার হয়নি। এই এনজয় করছি। পরের দিন সকালে এসে আমরা ঢেউর উপরে ঢেউ, সব পুরো ফ্যামিলি জলের ভেতরে চান করছি, এনজয় করছি। গাইস আপনারাও আসবেন, অনেক এনজয় হয়েছে। এই নিউ দীঘার সাইডে আমরা গেছিলাম, তখনই এই যে ভিডিওটা নিয়েছিলাম ফানি। এবার পুরো রুমে এসে গেছি 10টার সময়। একদম হালত অনেক খারাপ আছে গাইস।